টিফিনে কি খাবেন ভাবছেন? আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই তুলতুলে পাতলা পরোটার রেসিপি। কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আবিরা কিচেন। আমার প্রয়োজন মতো 1 বাটি ময়দা নিয়েছি। এটাকে এবার ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়াম দেওয়ার জন্য অল্প পরিমাণ তেল অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না ময়দাটা দোলামোলা হয়ে যাচ্ছে। অল্প অল্প কুসুম গরম জল দিয়ে এটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নেব, আবার প্রয়োজন পড়লে আবার একটু দিয়ে দেবো। এটাকে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। ডোটা একদম নরম নরম ভাবে মাখাবেন, ভালো করে ঠেসে নিতে হবে। এটাকে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পরে এটাকে খুলে লিচি কেটে নিলাম। একটার উপরে একটা লিচি বসিয়ে বড় করে বেলে নিতে হবে। তোমরা চাইলে হালকা করে কালো জিরের উপরে ছড়িয়ে দিতে পারো। আমি এবার বড় করে এটাকে বেলে নিচ্ছি। কালো জিরে একটু ছড়িয়ে দিলে খুব খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। যতটা সম্ভব আমার মতো একটু বড় করে বেলারই চেষ্টা করবেন। তারপর তাওয়ায় দিয়ে হালকা আঁচে সেঁকে নিচ্ছি। অল্প তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। যত বড় করে বেলবেন পরোটাটা ততটাই পাতলা হবে আর খেতেও অনেক নরম হবে। সেঁকা হয়ে গেলে পরোটাটা মাঝখান থেকে এভাবেই ছাড়িয়ে দেবেন, তাহলে পরোটাগুলো অনেক পাতলা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর এগুলো ছেড়ে যাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই পরোটাগুলো যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো খেতে লাগে, কিন্তু আমি এখানে সবজি আর স্যালাড দেখাচ্ছি। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।